प्रेम से बोलो राधे 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 राधे। ओमा तो एकेबारे बिना पयसाय बिना परिश्रमे कम समय सारा विश्व ब्रह्मांड भ्रमण करते पारे सेटा के बोलो तो दीदी भाई ओरी बोल तुम्हाদের বলছি বলো একদম মন পয়সাও খরচ হবে না কষ্টও হবে না হ্যাঁ আর সময়ও লাগবে না তাহলে সেই মনকে নিয়ে চলো বৃন্দাবনে চল রে আমার মন চল রে আমার মন কোথায় মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কি আছে তমালের বন তমালের বন তমালের তমালের বন সবাই মিলে সবার তালি দিয়ে রাধে আছে শ্যামে গুন্ড আছে শ্যামে গুন্ড আছে শ্যামে গুন্ড রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন আছে গিরি গোবর্ধন আছে শ্যামে কুণ্ড রাধা নৃত্য নীলা করেন আমার মদন মোহন রাধা আছে শ্রীদাম সুদা দাম্ব সুদা বসুদাম 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 বসুদাম
যশোদা, আছেন মা যশোদা পিতা নন্দ, যত সখীগণ চল রে আমার মন রাধা মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন রাধা। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আছে কমলের বন। চলো মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে মন। প্রেম সে বলো রাধা রানী কি। হরিবল মা, মশলাপাতি তো ভালোই দেওয়া হলো, সবজিগুলো মোটামুটি খারাপ না, শীতের সময় তো বাবা ভালো ভালো সবজি আছে, কিন্তু লবণ ছাড়া সবজি তরকারি হয়ে গেল যে, হ্যাঁ কি লবণ ছাড়া হলে ভালো লাগবে? এই যেখানে এত সেবা চলছে না, আমাদের যেখানে সেবা হচ্ছে ওটাও কিন্তু একেবারে অসাধারণ। বলার পরে একটু একটু আসছে, থামো থামো একটু থামো, এই আগে পরে দিলে না স্বাদ হয় না, একসঙ্গে দিলে ভালো লাগবে। হরিমন, তো সেবা তো সব জায়গায় ভালো, তাই আজকে অনেকে একাদশী করেছে নাকি? ও আমার তো মাথায় ছিল না, এর জন্য জয়টা কম হয়েছে, বুঝলে তো, সাবু খেয়ে আছে। সবাই তো আর আমার মতো ভাত খায়নি, আজকে ভাত পেয়েছে, আগামী দিনে সাবু পাবো। হ্যাঁ তোমা, আমার তো মনে হয় সাবু আর ওই ফলের পাওয়ার আরও বেশি, সত্যি কথা। একাদশীর দিন মনে হয় শরীরে জোর আরও ডবল হয়ে যায়, কি জানি না। হ্যাঁ ফল টল তো আর প্রতিদিন সেইভাবে হয় না, আর একাদশীর দিন একেবারে কিছু খাই না করতে করতে একেবারে কমও হয় না, জানা রে। তো শোনো মা, যেটা দেবে সেটা একেবারে প্রাণ থেকে দেবে, ঠিক আছে? কৃপণতা করে নয়, হয়তো ভাবছো ধীরে যদি আমার ভুড়িয়ে যায়, কিচ্ছু ভুড়বে না। যত দেবে তোমার ব্যাংকে তত বাড়বে। এই ব্যাংক থেকে কারো তোলার ক্ষমতা নেই, তাহলে এটা নিজের ব্যাংক, নিজের নামে জমিয়ে রাখো। এক জন্ম নয়, জন্ম জন্মান্তরের জন্য ভগবান সুদে আসলে ফিরিয়ে দেবে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। এইটাই হচ্ছে জ্বালা, কীর্তনিয়ার এখন আর দুটো চোখে হবে না বাবা, পেছন আর দুটো দরকার। মানে আমি সামনে দেখছি, পেছনগুলো আবার ফাঁকি দিয়ে দিল, বলছে কীর্তনিয়া তোর আমাদের দেখছেন। হ্যাঁ কিরে মা, দেখো আমি দেখে না দেখি তাতে কিচ্ছু এসে যায় না। হ্যাঁ এখানে দাঁড়িয়ে যারা জ্ঞান দিচ্ছে না, জ্ঞান দেবে, টাকা নেবে, হরিবল বাড়ি চলে যাবে। নিজের যেটুকু গুছিয়ে নেওয়ার নিজেকেই নিতে হবে, কারণ কে দেখলো আর না দেখলো না, ওই যে সামনে আছে আমার জগন্নাথ, যার বড় বড় দুটো চোখ, যেই চোখের পলক পড়ে না, ত্রিজগৎকে যেই নয়ন দিয়ে ভগবান এক দৃষ্টে দেখতে পাই, সেই আমার জগন্নাথ। তাহলে তার চোখের সামনে কেউ ভাগী নয়। পেছনে আছো দাদা ভাই, দিদি ভাই, সবাইকে অনুরোধ করছি, দাদা এইভাবে নয়, একটু হাতগুলো বার করো সবাই মিলে, কমিটির কাকুরা, আমার মাইকম্যান দাদা। কালকে রাত্রিবেলায় খুব হাত তুলছিল, তখন কেউ ছিল না, তো দুঃখ পাচ্ছিল, কীর্তনী একা একা গান করবে, আমি একটু হাত তুলি। হ্যাঁ তো কাল যখন তুলছিল দাদা, একটু সবাই মিলে, কেমন সবাই একসঙ্গে বলবি না, বলবি না, প্রেম সে বলো রাধা রানী কি। ওরে বাবা, বাকে বিহারি কি, গিরিধারী লাল কি, হরিবাসর কমিটি কি, সাধুগুরু বৈষ্ণব কি, আর কিছু আছে? আচ্ছা আওয়াজটা পৌঁছে দিল কে? হ্যাঁ হরিবল সুপার সাউন্ড কি, মাইক ম্যান দাদা কি, জয় শ্রী রাধেশ্যাম। একেবারে অসাধারণ। হ্যাঁ ওই ছোটবেলায় আমার দাদু শিখিয়েছিল জানো, শোন চেয়ে খেলে ভাতের অভাব হয় না, চেয়ে খাবি। যার জন্য তোমরা যে এত সুন্দর দিলে, আমি না চাইলে কি দিতে? হ্যাঁ না চাইলে দিতে না, তা চেয়ে খেলে অভাব হয় না, চেয়ে খাওয়া ভালো। জানারি
আমরা বৃন্দাবনে সবাই এসেছি। শ্রীমতী রাধারানী, মরম সখী ললিতা বিশাখা, চিত্রা চম্পকলতিকাকে নিয়ে বসে রয়েছে। আর রাধারানী তখন ললিতাকে বলে, মরমিরি, আমি অসকালে গিয়েছিলাম ওই যমুনার জলে, আরে সেই যমুনায় জল আনতে গিয়ে আমি আমার বাঁকা চাঁদকে দেখে এসেছি। বলে আবার নতুন কথা কি? এবার নতুন কথা কি? বলে নতুন কথা এটাই যে আমি আজকে যেভাবে দেখেছি এর আগে কখনো এমনভাবে দেখি নাই। এই বৃন্দাবনে অনেক মানুষ আছে, কিন্তু তোরা যেইভাবে কৃষ্ণ কথা শ্রবণ করিস এমন সোনার মানুষ মেলে না রে। এমন সোনার মানুষ মেলে না রে। এমন সোনার মানুষ মিলে না রে। আমি কারে কইব কৃষ্ণ কথা, এমন সোনার মানুষ মেলে না রে। আমি করে কইব কৃষ্ণ কথা, এমন সোনার মানুষ মেলে না রে। আমি কারে কইব কৃষ্ণ কথা, আরে কে বুঝিবে অন্তরের ব্যথা? আমি করে কইব কৃষ্ণ কথা, আরে কে বুঝিবে অন্তরের ব্যথা? আমি করে কইব কৃষ্ণ কথা, এমন সোনার মানুষ পেলাম না রে। তাহলে তোরা হলি সেই সোনার মানুষ যারা কৃষ্ণ কথা ছাড়া আন কথা শোনে না। ললিতা, তাই আমি দেখে এসেছি আমার বধূর রূপ। আয় না, যেই রূপ তুই দেখেছিস রাধে, সেই রূপের বর্ণনা একটু আমাদের কাছে দে না, আমরা একটু মন ভরে শুনি। ললিতা, রূপ দেখেছে আমার দুটো নয়ন রে। যে দেখে তার আবার বলার ক্ষমতা হয় না। হ্যাঁ, আবার যে আবার বলতে পারে সে আবার দেখতে পায় না। কি? চোখ তো দেখতে পায়, চোখ বলতে পারে বলো? আবার যে বলতে পারে সে আবার দেখতে পায় না। আচ্ছা, এই চোখের দেখা আর মুখের বলা এ কি যথার্থ এক হয়? না, এটা তো সম্ভব নয়। তাই কি বলবো, আমার বধূর রূপের কথা তোদের সামনে আমি কি করে বোঝাবো? ললিতা, আমি যে আলাভোলা গোয়ালিনী, এই দুটো নয়নে আমি যা দেখেছি আমি তোদের কাছে বলে বোঝাতে পারবো না, জানিস রে। ও ললিতা, তাহলে যখন বারবার শুনতেই চাইছিস, আমি যতটুকু বলছি তোরা ততটুকু শ্রবণ কর। ওরে বল বাবা, তাহলে এখানে বক্তাকে রূপের বর্ণনা দিলেন কে? শ্রীমতী রাধারানী, তাই না? একটু আগে প্রচার করা হচ্ছিল দোয়েল সাহা রূপের বর্ণনা করবে। ওরে বাবা, আমার তো হয়েছে। বলে আমি আবার করবো রূপের বর্ণনা? আমার তো ঘরে শুনে হয়ে গেছে। হ্যাঁ, যেই রূপ দর্শন করেছেন রাধারানী, বর্ণনা দিয়েছেন রাধারানী, আর এই অভাগিনী বাবা তোমাদের সামনে একটু প্রকাশ করছি মাত্র, এছাড়া কিচ্ছু নয়, এছাড়া কিচ্ছু নয়। এখানে দাঁড়িয়ে যিনারা কথা বলেন তিনাদের পূর্বজন্মের একটু স্বীকৃতি, বাবা মা দাদু ঠাম্মা গুরুজনদের প্রাণ ভরা আশীর্বাদ, আর তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ কৃপা, এই তিনটে যদি এক না হয়, কৃষ্ণ কথা বলে জমি কেনা যায়, রোজগার বাড়ানো যায়, আনন্দ ফুর্তি করা যায়, কিন্তু বাবা প্রকৃত ভজন হয় না। কৃষ্ণ বলে নাচা যায়, কৃষ্ণ বলে কাঁদতে পারা যায় না। এই তিনটাকে এক করতে হবে। হ্যাঁ, বর্ণনা দিয়েছেন শ্রীমতী রাধারানী, আর শুনেছেন কারা? কারা শুনেছে গো? অষ্ট সখীরা। যেই ভাবনি আজকে তোমরা বসেছ রাধারানীর শ্রী বদনে কৃষ্ণের রূপের কথা শুনবার জন্য, অমুখ অমন
আরি তরু রুচি তরুণতমা আলে আহা মরি রে তরু রুচি আহা আরি তরু রুচি আহা মরি 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 আরি তরু রুচি তরুণতমা আল রে ও মুখমণ্ডল জিতি আহা শারদ সুধাকর আর মুখমান জল জিতে শারদ সুধাকর তরু রুচি তরুণতম আর তনু রুচি তরুণ চার চোরাহি চাঁদ শ্রীখণ্ডিত মণ্ডিত আর চূড়া শ্রীখণ্ডক মণ্ডিত আর মধু করো মধু করো আহা, মালতী মা আর মধুকর মালতীর মা আমার মন প্রাণ ভরে নিল রে মন প্রাণ হরে নিল রে আমার মন প্রাণ হরে নিল রে আমার মন প্রাণ হরে নিল রে ওই ভুবন মহা ভুবন মোহন রূপ হেরে আমার মন প্রাণ হরে নিল রে ওই ভুবন মহা ওরে আমার মরমির ভুবন মহা
আমার মরমিরে ভুবন মোহন রূপ হেরে আমার মন প্রাণ ওরে নিল রে। হরিবল হরিবল। ললিতা বলছে দেখ কথা বলবি তো একটু সোজা সুজি বল। মুখে বলছে আমি আলা ভোলা গোয়ালিনী, কিন্তু বলার ছন্দটা এমন ভাবে বলছে যে আমার কেন, আমাদের কারো বোঝার সাধ্য নেই। তা যেটা বলছিস একটু বুঝিয়ে বল। কি বলছি? অমুখ মণ্ডল জিতি শারদ সুধা করো। বলছি অমুখ মণ্ডল, আহা আমার প্রাণ গোবিন্দের মুখমণ্ডল জিতি মানে জয় করেছে। কি জয় করেছে? শারদ সুধা করো। শারদীয়া পূর্ণিমার যে পূর্ণ চাঁদ, শারদীয়া রাত্রি কেমন হয় গো? হ্যাঁ, শারদী যে পূর্ণিমা চন্দ্র উদয় হয় সে রাত্রিটা কেমন হয়, কত সুন্দর বলো তো। হ্যাঁ, তার বদনের যে শোভা, সেই শারদীয় পূর্ণিমার যে জ্যোতি তাকেও হার মানাবে, জয় করেছে তাকে। জানিস ও ললিতা কি বলছে? ও মুখমণ্ডল যদি শারদ সুধা করো, তরু রুচি তরুণ তমাল। তরু রুচি তরুণ তমাল দেখে মনে হয় একটা নতুন তমাল গাছ। আহা, নতুন তমাল গাছ। আচ্ছা তমাল গাছ দেখেছো কেমন হয় গো? ধবধবে কালো হয় না? ধবধবে কালো হয় না, ও কুচকুচে কালো হয়। আমার বলারই ভুল। হ্যাঁ, বলে ধবধবে ফর্সা হয়, ধবধবে কালো হয় নাকি? ওরে ও তো একেবারে মিশমিশে কালো, কুচকুচে কালো। কি তাই না? ঠিক হয়েছে, বাহ। এই ঠিক ভুলটা না বললে হয়। বলছে আমার বধূর যে অঙ্গের জ্যোতি আমি দেখে এলাম, একেবারে মনে হয় যেন নতুন একটা তমাল গাছ। আর তার যে অঙ্গের শোভা, গাছের যে শোভা, আমার বধূর সারা অঙ্গে যেন সেটা বিরাজমান। চূড়াহি চাঁদ, চূড়াহি চাঁদ শ্রীখণ্ডিত মণ্ডিত। আহা, তার চূড়ার শেষ ভাগে রয়েছে ময়ূরের পাখা। আর চূড়ার উপরে ময়ূরের পাখা দেওয়ায় সেই শোভা যেন আরো বৃদ্ধি করেছে। মনে হয় একটি ময়ূর সেখানে পেখম তুলে নৃত্য করছে। আর সেই চূড়ায় মধুকর মালতী মাল। মধুকর, আচ্ছা মধুকর তো দেখেছো মা তোমরা? মধুকর দেখোনি কি? হ্যাঁ, না না দেখেছো তো। মধুকর, মধুকর কি করে? মধু গ্রহণ করে, মধু খায়। তাহলে এখানে আবার কি পেতে এসেছে? চূড়ার উপরে এসে একেবারে মালার মতো গেঁথে বসেছে। আহা, চারিদিক থেকে ওই চূড়াটাকে এমনভাবে ঘিরে রয়েছে। কেন রয়েছে? বলে রাধারানী বলছে ললিতা, তারা বুঝতে পেরেছে যে আসল মধুটা আছে কোথায়। মধুটা কোথায়? কি গো মায়েরা, প্রাকৃত জগতে আমরা যেটাকে বেশি মধু মনে করি, যাকে বলি তোমাকে ছাড়া আমি বাঁচবো না, দেখা যায় আমাদের জীবনে সেই ব্যক্তি একদিন দুঃখের কারণ হয় না? যাকে মনে হয় যে সে ছাড়া আমার সব অন্ধকার, একদিন তিনি এর দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মানে মধুর ভালোবাসা বলো, যে কোনো মধুর খাবার, মানে খুব ভালো খাবার দাবার বেশি খেলে কি হয়? অসুবিধা হয়ে যায়। বলে যেখানে অতি সেখানে ক্ষতি। অতি কিচ্ছু ভালো নয়। হরিব, অতি কিচ্ছু ভালো নয়। অতি দর্বে হত লঙ্কা, অতি মানেছে কৌরবা, অতি দানে বলিবদ্ধ সধর্মোত্তন্তি গৃহতি। অতি দর্পের জন্য ওই লঙ্কাপতি রাবণ অকাল মৃত্যু হয়েছিল তার। অতি মানেছে কৌরবা, অতি মান দেখাতে গিয়ে কৌরব বংশ ধ্বংস হয়েছে। অতি দানে বলিবদ্ধ, দান করতে করতে এমনভাবে দান করে দিল যে ত্রিপাদ ভূমি যখন বামনদেব চাইল তখন আর দেওয়ার মতো কিছু রইল না। অবশেষে সে তার এই 3.5 হাত জমিটাকেই দিয়ে দিল, নিজের মস্তকটাকে নামাই দিল। মা যার জন্য বলছে অতি কিছু ভালো নয়। তাহলে এই মধুকর তারা বোঝে, তারা জানে যে এই প্রাকৃত জগতের মধু যতই সংগ্রহ করি না কেন, একদিন সকল মধুর মায়া কাটিয়ে একদিন চলে যেতে হবে। আর যার শরণাপন্ন হলে
কখনো হারাবার ভয় থাকবে না। বলি তাই তো মধুকর স্মরণে নিয়েছে। কোন কোন মধুকর একবার গিয়ে চূড়ার ওপরে বসে আবার উড়ে যায়, উড়ে উড়ে চলে যায়। তো ললিতা বলছে, আচ্ছা রাধে, তারা উড়ে যাচ্ছে কেন? তারা এসেছে যখন, তাহলে উড়ে চলে যাচ্ছে কেন? বলে উড়ে যাচ্ছে কেন? তাদের ভালো লাগেনি বলে চলে যাচ্ছে তা নয়। তারা উড়ে উড়ে চলে যাচ্ছে, তাদের যারা বন্ধু বান্ধব রয়েছে, তাদের যারা প্রিয়জন রয়েছে, তাদের আনবার জন্য তারা উড়ে উড়ে চলে যাচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে রাধে। কি গো, এটাই তো হয় গো মা। হ্যাঁ, যে যে পথের পথিক হয় দেখবে সে সব সময় চায় যে আমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাই যেন আমার পথটা অবলম্বন করে। হ্যাঁ, এই যেখানে আজকে কয়দিন ধরে কীর্তন চলছে, কয়দিন, 7-8 দিন মনে হয় চলছে একভাবে। এখন আগামী দিন ভাগবত পাঠ আছে, তারপর পরশু দিন নরনারায়ণ সেবা আছে, মানে একাদশীর জন্য আবার পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এই যে তোমরা যারা এখানে এসেছো, এমনও ব্যক্তি আছে যারা কীর্তন টীর্তন অত ভালোবাসে না। তারা মনে মনে ভাবে শোনার কি আছে, ও তো ক্যাসেটেই এখন শুনতে পাই, মোবাইলে সবই শুনতে পাই, ওই গিয়ে বাবা বসে বসে ও অত ধৈর্য নেই, পারবো না। বসতে গেলেই কোমরে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা। বাড়িতে আরামসে বসে বসে লেপের ভেতর বসে বসে মোবাইলে দেখে নিলে তো হয়ে যায়, কি মামা, তাই না? আচ্ছা, মোবাইলে যেটা হয় এখানে বসে কি সেই আস্বাদন হয়? একই রকম হয়? এক কণা হয় না। যারা বলে না মোবাইলে কীর্তন শুনে, বলো কিচ্ছু শোনো না, ওগুলা যেগুলো শোনো না কিচ্ছু শোনো না। ওগুলোতে কি হয় না, যেইটুকু ভালো কিছু মনে হয় উনার, মানে যিনি ছাড়ছে তিনার যেটা ভালো লাগছে উনি ওটা ছেড়ে দিচ্ছে। কিন্তু কৃষ্ণ কথা তো সবই ভালো, কৃষ্ণ কথা খারাপ কোথায়? কি বাবা, কোন জায়গাটা খারাপ? তুমি যে কান নিয়ে শুনবে তোমার কানে সেভাবে ঢুকবে। এবার তার একটা দৃষ্টান্ত শোনো, বুঝলে তো? এক ব্যক্তি জীবনে কোনোদিন মিষ্টি খায়নি, ভালো করে শুনবে মা, মানে মিষ্টি যে কেমন বোঝেই না। তো ভাবছে এই মিষ্টি কোথায় পাওয়া যায়। ও বাবা, এখানে মিষ্টির দোকান কোথায় গো, মিষ্টি কোথায় পাওয়া যায়? তো দোকান একখানা দেখিয়ে দিয়েছে সামনে, ওখানে 4-5টা দোকান আছে। তো ওই বেটাকে কাপড়ের দোকানে ঢুকে বলছে, ও দাদা একটা রসগোল্লা পাওয়া যাবে? না, কাপড়ের দোকানদার তো সেই রাগা রেখেছে, হ্যাঁ দেখতে পাচ্ছে না চোখে কানা নাকি, এটা মিষ্টি দোকান নাকি? হ্যাঁ, আপনি মিষ্টি দোকানে যান। ও, তার মানে এটা মিষ্টি দোকান না, এটা কাপড়ের দোকান। আচ্ছা আচ্ছা দাদা, কোন দিকে যাব? বলে এই বাজার থেকে বেরিয়ে ডান দিকে দোকান। এবার ওখানে গিয়ে আমার দেখে একটা হার্ডওয়ার্সের দোকান। ওটা সেখানে ঢুকে বলছে, দাদা একটা মিষ্টি পাওয়া যাবে? এ তো মহা মুশকিল। হ্যাঁ দাদা, এটা হার্ডওয়ার্সের দোকান, এখানে মিষ্টি পাওয়া যায় না। আপনি এক কাজ করুন, আপনি ওই যে ওই দোকানটায় যান, ওইটা মিষ্টির দোকান। এবার একটা সঠিক জায়গা দেখিয়ে দিয়েছে। ও বেটা ওই দোকানে গিয়েছে, গিয়ে এখন মিষ্টির দোকানে কি হয়, এখন সব আলমারিতে সাজানো থাকে। আগে কি হতো, সব গামলায় কড়াইয়ে থাকতো। হ্যাঁ, এখানে অনেক মোদক আছে, আর আমাদেরও কিন্তু জাত ব্যবসা বাবা, আমি কিন্তু মোদকেরই মেয়ে, জানো তো। ওর জন্য আমরা একটু একটু বুঝি। আমার বাপের যখন দোকান ছিল তখন ওই গামলায় ওই কড়াইয়ের মধ্যে মিষ্টি থেকে যেত। আর এখন বাবা লোককে না দেখালে আর বেচা কেনা হয় না। যত সামনে রাখতে পারবে তত বেচা কেনা ভালো হবে। ও মাছি পরা জিনিস না ধুলো পরা জিনিস কেউ দেখে না, মানে পেলো কি হরি বল ঢুকিয়ে হরি বল, কাছে আছে সাজানো। ও বেটা দোকানে গিয়ে এখন দোকানের মালিক বলছে, দাদা কি ব্যাপার রে বাবা, কি দেখছে? না বলছিলাম এখানে কি মিষ্টি পাওয়া যায়? মহা মুশকিল রে বাবা, আপনি কি নেবেন তাই বলুন, কোন মিষ্টি নেবেন? এখানে যা দেখছেন সব মিষ্টি। ওরে বাবা, যা দেখছি সব মিষ্টি? হ্যাঁ, তাহলে আপনি আমার একখানা মিষ্টি দেন। একটা মিষ্টি 10টা টাকা বার করে দিয়েছে। এবার ও দোকানদার একটা বড় সাইজের রসগোল্লা দিয়েছে, বুঝে নিয়েছে বেটা জীবনে মিষ্টি টিষ্টি খাইনি, একটা রসগোল্লাই দেওয়া যায়, রসগোল্লাটা সবাই ভালোবাসে। যেই না দিয়েছে একখানা ওই বাটিতে করে দিয়েছে, সোলার বাটি। ও বেটা এবার মিষ্টিটা হাতে ধরেছে, ধরে এবার ঘোরাতেই আছে। যেই না মিষ্টি বাবা রসগোল্লা ঘোরাছে, এবার যত রসগোল্লার রস ছিল সব একেবারে হরিবল একেবারে বয়ে বয়ে যাচ্ছে।
দোকানদারকে বলছে, ও দাদা এইটা কোন দিক থেকে খাবো? আমি কিন্তু মিষ্টি খাবো। মানে কোন জায়গাটা খেলে মিষ্টি আপনি আমার একটু বলে দেন না, কোন জায়গাটা খাই? মহা মুশকিল। এরকম খদ্দের যদি 4টে আসে বাবা, দোকান টোকান বন্ধ করে বাড়ি পালাতে হবে। আচ্ছা শুনুন মশাই, মিষ্টির যেদিকে মুখ দিবেন সেদিকেই মিষ্টি। একবার মুখটা লাগিয়ে তো দেখেন। হরিবল বাবা, ও বেটা সেই দিন মিষ্টি খাওয়া শিখেছে। তো কৃষ্ণ কথা তুমি যেই দিক থেকে শ্রবণ করবে সেই দিকে রসের বাহার, সেই দিকেই মিষ্টি। হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে মিষ্টি খাওয়াতে হলে এবার একটা মিষ্টি কথা বলি। দেখো সবাইকে কিন্তু রসগোল্লা খাইয়ে দিলাম, সবার কিন্তু জিভে জল এসেছে কিন্তু অনেকের আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ অনেকের জল চলে এসেছে। একটা মিষ্টি মুখের একটা মিষ্টি কথা, এই যে হরিবাসর বাবা চলছে, এ তো তোমাদের সহযোগিতায়। তোমাদের কাছে আমার কমিটির পক্ষ থেকে বিনীত নিবেদন, আমার এই কাকুরা তোমাদের কাছে একটু যাচ্ছে, তোমরা দয়া করে ভিক্ষা দিচ্ছ মনে করে দেবে না, ঠিক আছে? তোমরা মনে ভাববে যে আমি নিজের ব্যাংকে কিছু রাখছি, এই মনোভাব নিয়ে কিছু দান করো। কারণ দান কখনো বিফলে যায় না গো। তুমি যেটুকু দান করবা, যেই স্থানে যেভাবে, হ্যাঁ কিন্তু আর একটা বিষয় আছে, যেই স্থানে নয়, ভুল বললাম কথাটা, অপাত্রে দান নয়, দান পাত্রে করো। এমন জায়গায় দান করে দিও না যে সেবাটা নিয়ে গিয়ে কোথায় খরচ করবে তার ঠিক নাই। দান তুমি সে জায়গায় করো যেইখানে সাধুগুরু বৈষ্ণব সেবা হয়, যিনারা আমার গৌর গোবিন্দের সেবার জন্য। রাধে রাধে রাধে। আমার এই ভক্ত বাবা গীতার যে জ্ঞান এবং তার সঙ্গে ফল এবং 100 টাকা দক্ষিণা স্বরূপ আমার রাধারানী চরণে দান করে গেছে। আপনারা কৃপা করবেন, আশীর্বাদ করবেন, ওনার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। আর যেমনভাবে ভক্তি নিয়ে আপনাদের মধ্যে রয়েছে এমনভাবেই যেন জন্ম জন্মান্তর থাকতে পারে। জয় শ্রী রাধে। যারা ও মায়েরা, তো দান কখনো বিফলে যায় না। আমি একটু বলি, দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, তোমরা সবাই জানো। আর সেই বস্ত্র হরণের সময় 5-5টা স্বামী বসেছিল। কেউ পেরেছিল দ্রৌপদীকে রক্ষা করতে? পারেনি, চেষ্টাও করতে পারেনি, উপায় ছিল না, পরিস্থিতি চেষ্টা করতে দেয়নি। যখন দ্রৌপদী তার মাধবকে ডাকলেন তখন স্বয়ং মাধব তাকে বস্ত্র দিয়েছিলেন। আচ্ছা মায়েরা, আমরা এই কথা সবাই জানি যে বস্ত্র দিয়েছিল। একটু দাঁড়া বাবা, 1 মিনিট। বস্ত্র দিয়েছিল জানি, কিন্তু কেন দিয়েছিল সেটা কি জানি? হ্যাঁ, এমনি এমনি কিছু পাওয়া যায়? তুমি যেমন দেবে তুমি তেমন পাবে। বাড়িতে কেউ আসলে যদি তুমি পিড়িটা এগিয়ে দাও, তার বাড়ি গেলে তুমি চেয়ার পাবে। এবার বাড়ি আসলে যদি তুমি এরম করে থাকো না, গাল ফুলাই, তাহলে বুঝতে পারছো 5 জনের বাড়ি গেলে তুমি পাবে, আর কিছু পাবে না। তাহলে যেটুকু দেবে রিটার্ন সেটুকু পাবে। একটু থামো বাবা, আসতে এখান থেকে শুরু করবে। হ্যাঁ ও মায়েরা, তাহলে কি করতে হবে? দেওয়ার সময় ভাবতে হবে যে আমি কি দিচ্ছি। যেটুকু দেব তার 10 ডবল ফিরে পাবো। যখন ওই দুরাচারী দুর্যোধন বস্ত্র হরণ করছে, ভগবান তাকে বস্ত্র দিল। কারণ কি? শিশুপালকে বধ করে যখন ওই সুদর্শন চক্র ফিরে এলো, ভগবান শ্রীকৃষ্ণের আঙুলে এসে থামলো, তখন ওই রক্ত আঙুলে লেগে যাওয়া মাত্র দ্রৌপদী চিৎকার করে বলল, মাধব তোমার আঙুলে আঘাত লেগেছে। মাধব তাড়াতাড়ি করে চেলির কাপড় পরেছিল, 1 টুকরো কাপড় নিয়ে মাধবের আঙুল বেঁধে দিল। সেই দিন ভগবান বলেছিল, পাঞ্চালী তুমি তোমার এত মূল্যবান শাড়িটা ছিঁড়ে ফেললে আমার জন্য, 1 টুকরো কাপড় দেওয়ার জন্য তোমার এত দামি শাড়িটা ছিঁড়ে ফেললে। মাধব এই জগতে তুমি হলে অমূল্য ধন, তোমার চাইতে মূল্য বেশি আর কি হতে পারে? তখন ভগবান বলেছিলেন, পাঞ্চালী তোমার এই 1 টুকরো কাপড় আমি আমার কাছে রেখে দিলাম, একদিন তোমাকে যথা সময়ে সুদে আসলে ফিরিয়ে দেব। যার জন্য ভগবান মাধব দ্রৌপদীকে এত বস্ত্র দিল মা, যে দুরাচারী দুঃশাসন
বস্ত্র টেনে শেষ করতে পারে না। আমি অনুরোধ করব মা, আর চাইবো না, সত্যি বলছি, আজকে চলে যাব। জানি না আর কখনো দেখা হবে কিনা, কারণ নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। হ্যাঁ, আগামী পৌষ মাসের 7 তারিখ এই কি যেন ধানতলা, ওখানে আসছি। টাইমটা ঠিক আমার জানা নেই এখনও, জানিয়ে দেবে 2-1 দিনের মধ্যে। তো আপনারা যদি ওখানে জানাবার হয়তো দেখা হবে, কিন্তু বেঁচে থাকবো না চলে যাবো তার তো গ্যারেন্টি নাই কি। তাই আজকের মতো আমি শেষ চাইছি, ভিক্ষা চাইছি যে আমার রাধারানী চরণে এমনভাবে দেবেন যেন মারা যাওয়ার পরেও জন্ম জন্মান্তরের জন্য নিজের ব্যাংকে কিছু জমানো থাকে। প্রেম সে বলো রাধে 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 রাধে। যারা তখন রাধারানী বলে ললিতারে ললিতারে আমি দেখে এলাম। আহা, ললিতা দেখে এলাম তারে গোসো দেখে এলাম তারে আরিয়া কোয়ঙ্গে এত রূপ আমার নয়নে না ধরে। ভক্ত বাবা ভক্তিমতী মা, আমার এই মা ঠাকুরানীর পুত্র সন্তান, তার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল। মা আমার মনে মনে মানত করেছিল যে রাধারানী যেন তার সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেয়। উনি এখন ভালো আছে, মনোবাসনা পূর্ণ হলে আজকে 501 টাকা দিয়েছে, আর আগামী বছর যতটা পারবে উনি কথা দিয়েছে চেষ্টা করবে। কোনো অ্যামাউন্ট নেই, তবে চেষ্টা করবে, যতটা পারবে দান করবে। তোমরা একটু আশীর্বাদ করো। হরি হরি বল। একই অঙ্গে এতই রূপ নয়নে না ধরে। এমন রূপ তো কভু দেখি নাই রে, এমন রূপ তো কভু দেখি নাই রে। এমন রূপ তো কভু দেখি নাই রে, রূপ তো কভু দেখি নাই রে। আমার মন প্রাণ আহা হরে নীল নীল, এমন রূপ তো কভু আমি দেখি নাই রে। আমার মন প্রাণ সে নীল রে। ওরে আমার মরবি রে, আমার মন প্রাণ সব নীল রে। আমার মন আমার মন প্রাণ সব নীল রে। ওরে আমার মরবি রে, আমার মন প্রাণ সব নীল রে। ওরে আমার মরবি রে, রাধে রাধে। ওরে আমার মন বিনি মন প্রাণ সব নীল রে। আমার এমন রূপ তো কভু দেখি নাই রে। ওমা কি হলো? দেখো দেখি জ্বালা। হ্যাঁ কি হলো? এই যে হাট ভেঙে গেল গো, আজকে হাট ভাঙলে হয়? এ তো তোমাদের ডিউটি, তো ওই তো হয়ে গেল। তো আজকের দিন আর কালকের দিন একবার করে উঠবে, কিছু পাবে, কিছু ছাড়বে, আবার এখানে এসে বসবে, তাই না? তো বাড়ি চলে গেলে ভালো লাগে।
দূর হরিমন, সব ব্যবস্থা আছে তো, সমস্ত সেবার ব্যবস্থা তো রয়েছে। হ্যাঁ, কৃষ্ণ নামামৃত সেবা হচ্ছে, অন্ন সেবা হচ্ছে, সমস্তটা করো, আর এখানে এসে একটু বসো। এই তো আজকের আর দিন আর কালকের দিন বাবা, তারপর আবার 1 বছর পর। হ্যাঁ, তাই রাধারানী বলছে, ললিতা আমি দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে। আচ্ছা, এক অঙ্গে অত রূপ মানে বুঝলাম না। আচ্ছা মায়েরা, এক অঙ্গে কত রূপ হতে পারে বলো তো? হ্যাঁ, এই যে একটা অঙ্গে, একটা দেহে কত রকমের রূপ হতে পারে? যেই রূপ দর্শন করেছিলেন যশোমতী মা, যেই যশোমতী মা তার ছোট্ট গোপালের বদনে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন পেয়েছিলেন গো। ছোট্ট গোপালকে ঘরে রেখে মা আমার যমুনার ধারে গেছে, আর ওই ছোট্ট গোপাল বসে বসে মৃত্তিকা ভক্ষণ করেছে। কেউ গিয়ে ডাকছে, কইরে যশোদে, গিয়ে দেখ তোর ছেলে বসে বসে মাটি খায়। মা আমার ছুটে এসে যেই না গোপালের মুখ থেকে মাটি বার করতে গেছে, ওটা হা করে না, কষা চেপে আছে। মা আমার কি করলো, বা হাত দিয়ে টিপে ধরে যেই না ডান হাত ঢুকাতে যাবে অমনি হা করেছে। আর যেই না গোপাল হা করেছে, গোপালের এই শ্রী মুখের ভেতরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবানের যত রূপ দর্শন করেছিল যশোমতী মা। বাবা, আরো একজন দেখেছিল গো, জানো সে কে? ওই কুরুক্ষেত্রের মাটিতে সখা অর্জুন, তিনি দেখেছিলেন। মায়ের একটু সকলে উলুধ্বনি করো, তোমাদের দান যেন ভক্ত সেবায় লাগে। হৃদয় গৌর হরিবল হরিবল। রাধে কি বলছে মা? কুরুক্ষেত্রের মাটিতে দেখেছিলেন সখা অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, তাই না? তাহলে ওই 18টা অধ্যায়ের যদি জ্ঞান প্রদান না করতেন, তাহলে অর্জুনও কিন্তু তার জ্ঞান নয়ন দিয়ে ভগবান দর্শন পেতেন না। তাই রাধারানী বলছে, ললিতা আমি আমার বধূকে দেখে এসেছি, এক অঙ্গে অনেক রূপ। আচ্ছা কি দেখেছিস, না বললে কি করে বুঝবো? আচ্ছা বল দেখিনি, তোর বধূকে তুই কেমন ভাবে কি কি রূপে দেখেছিস বল। তখন রাধারানী বলে, ওরে ললিতা শোন, বেঁধেছে নদ চূড়া, নবগুঞ্জা ওরে বেঁধেছে নদ চূড়া, পরে ময়ূরের পাখা, ওই পাখা বামে হেলাইয়া আর উপরে ময়ূরের পাখা, বামে হেলাইয়া, চূড়া বামে দিকেতে হেলে আছে, চূড়া বামে দিকেতে হেলে আছে, ওরে না জানি কি পাবার আসে, বামে দিকেতে হেলে আছে, ওরে না জানি কি বাবা, বলি ও ললিতায় বিশাখা, রাধে রাধে ললিতায় বিশাখা, না জানি কি বাবার আসে, চূড়া বামে দিকে
বলছে বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জা দিয়া। নবকুঞ্জ কি গো? নবকুঞ্জ চেনো কি? একদম কুচমাল, সোনা কুচ। আগেকার দিনে সোনা ওজন করা হতো, ওটা শুদ্ধ ভাষায় বলছে নবকুঞ্জা। তো সেইটা দিয়ে চূড়া বাঁধা রয়েছে, আটকানো রয়েছে। আর কি? কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমা হইতে জাতকুল মান নাহি গেল রাখা। আর বাহতে জাতকুল মান নাহি গেল রাখা। জাতকুল মান সবই গেল, জাতকুল মান সবই গেল, জাতকুল মান সবই গেল। জাতকুল মান সবই গেল। হায় হায় আমারে কি হলো, জাতকুল মান সবই গেল। হায় হায় আমারে কি হলো, ও ললিতায় অবিশাখা, হায় আমারে কি হলো, ও ললিতায় ও বিশাখা, হায় হায় আমারে কি হলো, জাতকুল মান সবই গেল, জাতকুল মান সবই গেল। হরিবল হরিবল। কালিয়া বরণ খানি কালো রূপের উপরে চন্দন মাখা, আমা হইতে জাতকুল মান নাহি গেল রাখা। গৃহকর্ম করিতে এলাই সব দেহা, আর জ্ঞান দাসেতে কহে বিষম শ্যামের লেহা। পদকর্তা জ্ঞান দাস বলছে, রাধে গো, তোমার এই গৃহকর্ম করিতে শরীর এলিয়ে যায় কেন জানো? যে কাজে মন থাকে না সেই কাজ ভালো হয় না। কি হয় দিদি ভাই? যেই কাজে মন নাই সেটা ভালো হয় না। আমার সময় হরিবল হয়ে গেছে, আমি জানতাম না। আমি জানতাম যে 10টা পর্যন্ত, 7টা 10টা বলেছিল। যাই হোক, একটু ঠিক আছে, আসলে অনেকটাই তো এগিয়ে গেছিল। এবার এটুকু ম্যানেজ না করতে পারলে রাসটা সঠিক সময় হবে না, যার জন্য ঠিক আছে। হরিবল বাবা, খুব ভালো লাগলো তোমাদের পেয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাকেও আশীর্বাদ করো। যতদিন পৃথিবীতে থাকবো আমি যেন আমার গৌর গোবিন্দের গুণকীর্তন গাইতে পারি এবং তোমাদের মতো ভক্ত সঙ্গ করতে পারি। জয় শ্রী রাধে রাধে রাধে। যা রাধে, পরবর্তী রসমাধুর্য আস্বাদন করো, আক্ষেপ অনুরাগ লীলা। ঠিক আছে, এবার তোমরা পরবর্তী রসের জন্য তৈরি হও আর সেই হৃদয়ের আসন পেতে বসো। জয় রাধে। তাই এইবার রাধারানী সখীদের কাছে রূপের কথা বললেন। এরপর রাধারানীর হৃদয়ে আক্ষেপের সৃষ্টি হলো। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয়